যদি আল্লাহ একটা মাছ দিতা, কিটা দিতা? কইতেও মাছ এখন নৌকা তুটি গেছে। আল্লাহর বান্দা ওলি আল্লাহ এখন আমার জীবনে ইলা ভুল আর করতাম না, আজ যে ভুল করলাম। মাঝি ওটা কয় কিতাব ভুল করলা আপনি, আপনি তো কত বালা কাম করলা, যেখান কইলা কবুল হয়ে গেল। মাছ কইলা মাছ নৌকাতে উঠেছে, মাতিস না আজ যে কাম ভুল করছে ইলা ভুল আর জীবনে করতাম না, বলে কিতাব ভুল করলা, আমি তো দেখিয়া শুদ্ধ করলাই। ওই সময় অলি আল্লাহ কইলা মাতিস না রে, আমি তো আল্লাহরে কইছি আল্লাহ আমার যদি মাছ দিতা, কইতেও তো মাছ দিলেইলা। আজকের মাছের জায়গা যদি আমি কইতাম আল্লাহ আমারে মাফ করি দেও, তে তো আইজ আমার জীবনের মাফ হয়ে যেত। আন্দাজ ভরাই ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহর যাতে ফরমায়, আল্লাহর যাতে ফরমায় নিশ্চয় যারা মুমিন হকলরে ফিতনা করলো, এর বাদে যারা তওবা করলো না, আমি তাদের জন্য আযাবরে নির্ধারিত করিয়া রাখলাম। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য আযাবে হারিক। আযাব দুইটা কি? আযাব দুইটা কি? মা বাপে কোনো সময় আওলাদরে কইন আই যাইও বান দিয়া ফিটিও, আনা বান দিয়েও তো ফিরতে পারো। আল্লাহ কইতরা মুমিন হকলরে যারা কষ্ট দিল, ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, আল্লাহর যাতে ফরমান এদের জন্য আযাবে জাহান্নাম। আজকে তকি লাগাইয়া পাতা শাহ রহমতুল্লাহ আলাইহির তান খাদিমর ইসালে সব করিয়া আমরা শুকিলে হইমু, ইখান ভরসা রাখি আর আমরা বালা হইব। তবে আপনার খালি ইসালে সব করিয়া দায়িত্ব আপনার শেষ নাই, কিন্তু দায়িত্ব শেষ নাই, আরো দায়িত্ব আছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল কিতা ভাই, এই আয়াতের তাফসীর লেখরা আল্লাহর এক বান্দা, আর তুই আগে তাই কই বাদশাহ জু নামাজ জালিম বাদশাহ আসলো। আগর আগর বাদশাহ হকলোর মাঝে লোকে বড় বড় জাদুগির মেসাব রইতা, জাদুগির মেসাব রইতা। জাদুগির মেসাব একদিন কইল আপনি আমার একটা বাচ্চা আনিয়া দেও, আমার যাহাতে জাদু বিদ্যাগুলা শিখাইয়া দিতাম পারি তারে। আমি যেদিন মারা যাইমু সেদিন আপনার ও তালে বাবুও গে জাদু দিয়ে আপনার বাদশাহী চালাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ভাই, ও ভাই, ও তোমার কইয়া ও চাউন বস গো মুকা করে দেব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ফরক দুরুজি করুক সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর বান্দায় কইল আমার একজন জাদুগির ফেলে আনিয়া দেব, আমি হঠাৎ মারা গেলে একটা বাচ্চারে জাদু শিখাইয়া তুইয়া যাই। কমক কমক নজরের ভুই কন্যানি হরতায় দাদারে কন্যানি, ও দাদা কি তো হইল ইকাও না, কোনোদিন মরলে তো ইয়াদ করুন। চৌকর ভু দিন হাল হামাইলে কইন নাতিন সাহেব কইন নানি ইকাও না,
তুমি মরলে তো আমরা ফুফা দিব। জালিম বাসার জাদুগির মেয়া সাহেবে কইল, একজন মেয়া সাহেব মানুষ আনিয়া দেও, একজন স্টুডেন্ট আনিয়া দেও, আমি আমার জাদুবিদ্যার শিক্ষাটা আমি তার কাছে শিখাইয়া যাই, কেননা আমি মারা গেলে আপনার ওই যারা শিখাইয়া যাইমু তার দ্বারা আপনার বাসায় তথ্য ফায়দা হইব। আনলো গিয়া তুকাইয়া মেসাও, এটা কিসা কইয়া না তফসিরটাই কইয়া ছেলে যে সময় জাদু শিখা তাই। আপনার এই জায়গার নাম কিটা? হ্যাঁ, সামবাড়ি, সানবাড়ি, সানবাড়ি। সানবাড়ি থেকে ছেলে যায় জাদু শিখাত, মনে করো নিলাম বাজার, আবার নিলাম বাজার মাঝে জাদু শিখে গিয়া আর সামবাড়ি থেকে বার হইয়া যাইতে আপনার মেইন রোডও গিয়া ভাই আমরা ইসলামিক লাইনে একজন মেয়া সাহেব অনহরুতা পড়াইতরা। ঘটনা খেয়াল করবা, জাদু শিখাত যায় নিলাম বাজার আর মেইন রোডও গিয়া জাদু শিখাত যাইতে সময় অন্য ভাই আর এক ধর্মর মেসাবরে, অর্থাৎ হে যে ধর্মর ছেলে ও ধর্মর যে ধর্ম অনুসারী ও ধর্মর এক মেসাবরে ভাই ইসলামিক শিক্ষা দিতরা, হে অন্য ইসলামিক শিক্ষা থামাই যায় 1 ঘন্টা 2 ঘন্টা, আর বাজারও গিয়ে জাদু শিক্ষা শিখে আরো 2-3 ঘন্টা। কজাত শিক্ষা লো 2 জাত। ধর্মযাজক মেসাবর গেছে শিক্ষা লোয়াত লাগিয়া জাদুগিরর গেছে গিয়ালে নিলাম বাজার যাইতে দেরি হয়, হিগে গিয়ালে সিংলা তুলিয়া কয় দেরি করস কি, অত দেরি কি, অত দেরি কি। 2 দিন তো কুদাম বাদাম খাইয়া আইয়া বাড়িতেই বারোই আনলে যে মেসাবরে ফটো পায়, ও মেসাবরে কইছে মেসাব আমারে আমার ধর্ম জাদুগির মেসাবে ফিটইন মারইন, আপনার অন্য ধর্ম শিক্ষা অগুন শিখিয়া যাইতে দেরি হয়, টান গেছে যাইতে দেরি হয়, আমারে দেরি লাগি মারইন, আমি কিতা করতাম। ধর্মযাজক মেসাবে শিখাইয়া দিয়া কইলা খোঁজ বাড়ি থেকে বারোইতে দেরি হয়, বাড়ি থেকে বারোইতে দেরি। আবার জাদু শিখিয়া যেই সময় বাড়ি চলে আইয়া প্রত্যেক দিন রাত্রে ধর্ম শিক্ষা লয়, তখন ধর্ম শিক্ষা লইয়া বাড়ি যাইতে দেরি হয়। ছেলে পরের দিন কয় ও আমার মেসাব আমার বাড়ি থেকে বড় তাকদা দেই না, কইলাম আরো তো দেরি খানে, আমি তো ফিরিয়া যাইতে ধর্ম শিক্ষা লইতে আমার দেরি হয়। তখন ধর্মযাজক মেসাবে শিখাইয়া দিয়া কইলা তুই বাড়ির মানুষরে কই জাদু শিখিয়া আইতে দেরি হয়। ধর্মযাজক মেসাবরে কইস বাড়ি থেকে বাড়িতে দেরি হয়, আর বাড়ি এলাকায় ঘুরিয়া আইতে জিগাইবা আইতে তোর বাড়িতে তো দেরি কেনে, তুই উঠিয়া কইস জাদু শিখতে দেরি হয়, আমার নাম কান কইস না। মেসাব কল শিয়াননি না আগুয়া, আমরা আগুয়া মানুষ। ওটা করতে ধর্ম শিখে জাদু শিখে যাইতে কইলা ধর্ম হিনতে গিয়ে আইতে জাদু শিখিয়া আবার বাড়িতে যাইতে আবার ধর্ম শিখাত বল। ওটা করতে করতে আয় যায় ছেলে আর যায়, হঠাৎ দেখে একদিন আবদুল্লাহপুরের ব্লক লাগি গেছে, হিবায় তাকিও গাড়ির ফাল ইবায় তাকিও গাড়ি ব্লক লাগি গেছে, টাক পাঞ্চার হয়ে গেছে, ওলা আমরা রয়ে নানি। ও ছেলেও গুবায় ফোড়াত যার যাইতে দেখে রাস্তা ব্লক লাগি গেছে, আগে দিয়ে আগুয়াইলো, আগুয়াইতে আগুয়াইতে গিয়া দেখে কিচ্ছু নাই, ফটো বাঘে গু উঠি রয়েছে। কে উঠিছে? বাঘ। ইনো বাঘ আসলা রে বো, ইনো বাঘ আসলা দিলে ডাকের, ইনো বাঘ আসলা। ও বাঘকু দেখিয়া তফসিরে ইবনে কসির বা ইমাম ইবনে কুরতুবিয়া ইমাম কুরতুবিয়া লেখরা বড় একটা জানোয়ার, এটা সাপ আর বিচ্ছু কিবা তো বাঘ, দুইটা কথা আইছে, হয় বাঘে কত ফুটিয়া রাস্তা আটকাইছে, আর নইলে বড় একটা সাপ অজগর সাপ ফুটিয়া ব্লক করে দিছে। ছেলেও গু আস্তে আস্তে আঁটি আঁটি গিয়া দেখলো কোনো বাঘে গু হুতন, হরুতার তো এক কাম আছে নানি, কিলা বুঝাইতাম আপনার তোর
হরুতায় ভালাইছিল হরুতায় তাও হরুতায় দেখিও ও যদি দেখে ফাতালত সাফে গিয়ে বাড়িয়া সুর বার করি অত অত করে একটা হরুতা আছেন দলা লইয়া অত অত করুন করেন না ফুরকিত দেখিও হাগাটা নিয়ে কল্লা বার করছে এরা তোমার নাতিয়ে দেবে অত অত করে শিকড় দিয়ে অত অত করো হে তো ছেলে নয়া পড়া ইকের গিয়া দেখলো সকল মানুষের গাড়ি আটকায় সব মানুষের গাড়ি আটকায় ছেলেগুলা মিয়া গিয়া দেখলো সাফে গাড়ি আটকাইছে অথবা অজগর সাফে মানুষের ব্লক লাগাইয়া রাখছে হে দলে হাত লইছে ও যে ছেলে ধর্ম ইকে আর জাদু ইকে দোলা হাত লইয়া ওলা ইটা মারতো সার বাঘ গুরুরে আর দুয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহি দাব্বা দোলা তো লইয়া ওলা সাফগুর বা ইটা মারার আর কর আল্লাহ আমি যে দুই মেসাবর গেছে ধর্ম একজনের গেছে ধর্ম ইকিয়ার একজনের গেছে জাদু ইকিয়ার জাদু বিদ্যা হিকার চাইতে যদি ধর্মবিদ্যা যাই না মারে হিকাইতরা তান হুকুম যদি আপনার কাছে বলা লাগে তাহলে আমি যে ইটা মারিয়ার আমার ইটার কারণে ফাকতুল হাযিহি দাব্বা ও বাঘগু আপনি মারিল ফাকাতালা লগে লগে বাঘ মরি গেছে এখন ইনো ফিরা কি কার বাড়ইতো হ্যাঁ যে ইটা মারলো তার না হে যে মেসাওয়ার কাছে পড়িছে হেন জি তফসিরে কুরতুবী ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখরা ভাই মুসলমান লক্ষ্য করো যেমনি ইটার লগে লগে শাক মারি গেলে অজগর শাক মারি লাইছে বাকি যত যানজট হল জমা আসলো সারাই তো চাইয়া দেখলা এটা কম বয়সী ভুয়া ইটা মারি জাম ছুটাই দিল সুবহানাল্লাহ সাধারণত কুটুমুটি একজন ভুয়া ইটা মারিয়া রাস্তার জাম ছুটাই দিল যত মানুষ জামু আসলা সবে চাইয়া দেখলা আদনা দরজার এক ভুয়া কুটুমুটি ভুয়া এবলা মানছে ব্লক ফালাইয়া দিছন দৌড় ভুয়ার বাই ই ভুয়া মামুলি ভুয়া না এখন তাকে তেল ভরা নেই সুবহানাল্লাহ কিতাব আর হইল বাজারও বলে আল্লাহ আর দুয়াই এমন এক ভুয়া আমরা গাঁত বার হইছে যে ভুয়া ইটা মারলে বাঘ মরি যায় সুবহানাল্লাহ তেলর বোতল পানির বোতল লইয়া দেওয়া না বাবা থোড়া ভু দেও আব্বা থোড়া ভু দেও তোমার বাড়ি কান্দনে শোনা তুমিও তো হরু হুজুর এখন ফিরাকি বার হয়ে গেছে এখন হে তুই টাকার মাত নাই খালি সাপ 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 আপনি আমার মায়া করুকা সাপ আমার ভূ দেখা তফসিরে কুরতুবীর মাঝে লেখরা অত পাওয়ার ই ছেলেরে আল্লাহ দিছিল দল বেদা বেমারির গোত্র ই ছেলে আতাইলে দল বেদা বেমার কমি যায় কুষ্টিয়ারু মির্গি রুগী খানা রুগী ইটার চকুত হু দিলে চোখ ভালো হয়ে যায় কোসাই ই ছেলের ফিরাকি বাজারও বার হইছে না রইছে জি বার হইছে বেতালা বার হইছে এখানে জাম লাগাইল অবস্থায় তার ফিরাকি দেখা গেছে হাসার বলে হাসা দেখা যায় কুষ্টিয়া রুগী মানুষ ভালো হয়ে যায় আল্লাহর বন্দায় আতাইয়া ভুভা দিলে এমনকি খানা ব্যক্তিরে ভু দিলে চৌকো ভালো হয়ে যায় মির্গি বেমারি মানুষরে আল্লাহর বন্দায় ভু দিলে বেমার ভালো হয়ে যায় এমন অবস্থায় ঘটনা গুড়ি মনে আসেনি ই ফুয়ারে ফড়াত আনসলো খে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ জালিম বাদশায় যে মেসাবে জাদু ইকাইতা হেনর নাম জাদুগির মেসাব ও মেসাব রে আনিয়া বাদশায় দিছে ফুয়ারে যে তুমি তারে জাদু ইকাও তুমি মারা গেলে আমার কাম হে কুলাইব তোমার জাদুর কাম তার কাছে ইকাই তুইয়া যায় হে কি যে এখন যে জালিম বাদশায় ক্যাবিনেট আছে
মন্ত্রী মহল চালাইতরা ও বাদশার যে মন্ত্রী মহল আছে ও মহলের মাঝে এক মন্ত্রী আছেন যান চৌক নাই কিতা নাই হে খবর পাইছে মন্ত্রিসভার হল তাকিয়া ওবা দেশে দিয়ে ফির বার হইছেন এই চৌক খানা চৌক বালা করে দেই অথচ যে খানা মন্ত্রী আইতরা এই হিন্দু মানুষ ও মুসলমান বালা করে বুঝবা ইমান নাই তাই মন্ত্রী মহলের মাঝে অ্যাসেম্বলির তাই আছে তাই কলম দি লেখাপড়া করুক আর যে তাও করুক না কেন কিন্তু তার চোখ দি তাই দেখুন না ও বেটায় খবর পাই যে আমরা গাঁওতে ফির বার হইছেন বেটায় খানা চৌকেলা মানুষরে বালা করে কিতা বুঝো ও খানা বেটা আইব না আজ যদি তুমি শুনো তোমার ভুয়া আটাইছে না আটাই কেন নাই 12-13 বছর থেকে খালি মেসাউলরে দৌড়ারায় আমি যদি আজ মাইক কই রাথাওড়িয়া ফিরচাপ বার হইছেন হরুতার আটত দরিয়া ফুট দিলে গিয়ে আটাই কিলায় আমার অন্য তুই দৌড় তুলব না মাতো না আসানো খবর শুনলে মানুষ এমনিও কিছু দৌড়ায় কানা মন্ত্রী খবর পাইয়া কইল খেজি খেজি মন্ত্রী হবা তাই বার হইছে বার হইয়া কইল আমার লোকর কিবা কিনি এটা কাজ আছে ই ফিরসাবর লগতে ফিরসাব কোন খত ফিরসাব দেখাইয়া দিলা ফির দেখে তো দেখা গেল এক বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ কইলা বাবারে আপনি প্রণাম নাম করিয়া কইলা আপনি বলে চোখ বালা করইন ছেলে উঠিয়া কইল না না আমি বলে না না শুনলাম নোলা আপনি ভূত দিলে চোখ বালা হয়ে যায় দল বেদা বেমারের বেমার কমে ওলা নো শুনলাম ও সময় ছোট তালে বা ভুয়ে উঠিয়া কইছে কানা মন্ত্রী দে আমি বালা করি না মন্ত্রী কইছে তে খে ও সময় মন্ত্রী রে তালে বা কইছে আল্লাহ বালা করুন কে বালা করুন তখন খানা কইল আল্লাহ খে বলে আমার যে আল্লাহ তোমারও সেই আল্লাহ মাত বুঝবা খানা মন্ত্রী কিন্তু মাবুদ মানত কারে ও জুনেওয়াস জালিম বাদশারে মাত বুঝেন হে আল্লাহ চিনে না ফির সাবর দাল লোয়ার পরে ছুটত ফির যাবে কইলা আমার আল্লাহ চোখ বালা করেন বলে আমার কিলা ভালো হইত ছোট ফির যাবে কইলা তোমার চোখ ভালো হয়ে যাইব যদি আপনার আমার আল্লাহর উপরে তুমি ইমান আনো কানা মন্ত্রী কইল হ্যাঁ খানা মন্ত্রী কইল দেখ কিলা আমি তার উপরে ইমান আনতাম আমার চোখ ভালো হইতো ও তো তাই ইমান আনাই কাইলা এই ফির সাবে কলিমা পড়াইলা তাই কইলা আমার পড়াউকা তান যেমনে ইমানদার ওইলা ইসলামর ছায়াতলে আশ্রয় লইলা কসম খুদার তফসিরের মাঝে লেখলা সঙ্গে সঙ্গে খানা মন্ত্রীর চোখ খুলি গেছে এখন তো এই মন্ত্রীর তো চাকরি গেছে না আইসন খান থাকি অ্যাসেম্বলি থাকি ক্যাবিনেট থাকিয়া এখন এই ক্যাবিনেটও যাইতে তার লগে আর দোকানি লাগবো নি না মার মারাইয়া যায় ক্যাবিনেটর বাকি মন্ত্রী হলো হে 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 ইউ খানা কিলে ভালো হইল বলে খানা হতাশ হাত গিয়ে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ খানা কিলা ভালো হইল ডাল লইয়া কইলা ভাই তুই কিলা কিতারে জীবনে তুই কোনদি দেখতে না আইজ বুধবাই তোর হলতা খুলি গেল ও হে উঠিয়া কইছে কইতাম কারণ হো যে মেসাবে ধর্মযাজক যে মেসাবে শিকাইছিলা তারে তফসিরের মাঝে এই কথা আছে তার যেদিন ফিরাকি বার হইব হে তার নাম ইমামর নাম কইতো না মেসাবে তারাই কেন কইয়া দিছেন কিন্তু হে তো কয় না আমি কার কাছে পড়েছি বাদশাহ খুদাইয়া বার করলো কইল তুই নিতে খান থাকি তখন খো না না সরি বাদশাহ ইয়া খানা মন্ত্রীর দিকেছে কিতারে তোর তো হিন্দুস্তান থাকি কবরিস্তান হয়ে গেল দেখি আসলে কবরিস্তান এমলা দেখি হিন্দুস্তান কিতা ব্যবহার তোর এগুলো আইলো কিলা ওই সময় খানা মন্ত্রী কয় বাদশাহ আপনি চিনুন না এগুলো আমার আল্লাহ ঘুরাইছো জোরে কোকে সুবহানাল্লাহ ওই সময় জুনেওয়াস বাদশাহ জালিম বাদশাহ উঠিয়া কইছিল ওলাকা রব্বুন গাইরি হই আমি ছাড়া তোর আর কোনো রব আসেনি বাদশাহ জালিম বাদশাহ করতাম মন্ত্রী রে আমি ছাড়া তোর কোনো দুসরা আল্লাহ আসেনি ও খানা বালা মানে মন্ত্রী উঠিয়া টান বাদশারে উঠিয়া কইলা
তুমি ছাড়া আর কোনো মাবুদ আছে না জিকারায় আমি বালা মন্ত্রী কইয়ার আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মাত বুঝা গেছে নি? যে বাসারে বেটা মাবুদ সমঝিত ও মাবুদের সামনে উবাইয়া কর আমার যে আল্লাহ তুমি বাদশা হইলে কি তৈল তোমারও সেই আল্লাহ। জালিম বাসায় কইল মান রাদ্দা বাসারাকা, তোর চৌক রেখে ঘুরাইয়া দিছে রে। ও সময় খানা মন্ত্রী কইল আমার আল্লাহ ঘুরাইয়া দিছ। ওই সময় বাসায় দেখলো কইল দেখ রাইনি আমার মন্ত্রী সবার খানা মন্ত্রী বালা করলো তালেবা ভুয়ায়। আমি এই তালেবা ভুয়ারে না ধরা পর্যন্ত আমি ঠাই পাইয়ার না। কঠিন শাস্তি দিয়া তালেবা ভুয়ারে জিজ্ঞেস করিয়া ও তালেবা ভুয়া বাকি মন্ত্রী হলরে জিকাইল ও ইগুর চোখ কিলা ভালো হইল রে। বাকি কিছু মন্ত্রীগুলোর মনে মনে জানা আছে নানি বাকি কিতা দেশি একটা কথা আছে নানি খানার মনে মনে জানা। সব মন্ত্রী হলেও বুধবাইতরা বাদশার এই কথা জোর গলায় কইতে পারবে না। ও বাদশা তোমার মন্ত্রিসভাত ইসলামর দাওয়াত পৌঁছাইছে তোমার কাছলেতেও দাওয়াত আইছে বলে কিলা বলে তুমিও তো ও তালেবা ভুয়ারে আনলা জাদুই কাইতা করি ও ভুয়াই তোমার বাসারা সুবহানাল্লাহ। ও ভুয়ারে দরিয়া কইছে কাটিলিম কইলা ফিরা কি খান থেকে কইলা লাশর তো মেসাবর নাম ভুয়া খোয়া লাগছে। মেসাবরে আনা হয়েছে মেসাবর তালুয়ায় আড়ি লাগাইয়ে ভাড়া হয়েছে। মেসাবরে জেব করছে জালিম বাসায় দেখছে ই মেসাব জিন্দা থাকুনতে তার বাসাই চলতো না। মেসাবরে জিন্দা জেব করিয়া বাদে কইলা তার লগর গুনতে যে ছাত্র তোমার মন্ত্রিসভা খানা করলো তারে তুমি খারিতায় নানি ফারিতায় নানি বাটিতায় নানি। ওই সময় জালিম বাসায় কইল ইগুরে ইলা কাটিলে ফারিলে হইতো নাই ইগুরে বেশি কড়া শাস্তি দেওয়া লাগবো কেন না ইগে আমার মন্ত্রী সভাত ইসলামর দাওয়াত হারাই দিতে। এরে বেটিনতে মুরুখ ধরতেও দেখিও বেশি শয়তান মূর্খা যেগু অগুরের দরিয়া অগুর গর্দনাথ কইন যেগু শয়তান বেটিন তো দরিয়া কইন আর ধরা দিবেনি কর ধরা দিবেনি যেগে হেরান বেশি করায় ইগুরে শাস্তি বেশি দেয় আসা না হুদা বাসার তো জানাও আছে খর হ্যাঁ এই তালেবা বুয়ারে আমি সাধারণত জেলা মনে করিলে ভারিতাম না চেদমারি উড়াইলে তো তান কষ্ট হইতো না তানে আমি ওলা শাস্তি দিমু কাঠ গড়াত তুলমু তাই না আমার মন্ত্রিসভা খানা করছেন এখন তানে শাস্তি দিত কিলা ও তার লগর সব মানুষের ডাকিয়া কইছে বয়াও অগুরে লইয়া টিল্লার উপরে উঠো খানো উঠো টিল্লার লগরের কইছে উফতা টানিয়া টিল্লার তুলবায় আর হন থেকে গড়িয়ে টিল্লার লামাত ছাড়বায় কারণ এই সোনার চান্দে আমার মন্ত্রিসভাত ইসলামর দাওয়াত হারাইছে এরা সাধারণভাবে আমি কষ্ট হইতাম নাই বড় করে কষ্ট দেওয়া লাগবো তারে আঞ্জা করে দরিয়া লইয়া তার সঙ্গভঙ্গ হাবু লিয়ে গেছেন টিল্লার চূড়াত হন তাকে উপত করি ছাড়তা হে কালি উগরে গেছে তালেবা ভুয়া হনক গিয়ালে কয় আল্লাহ মাক ফিনি হিম আয় আল্লাহ ই যে গুনতে আমারে লইয়া টিল্লার উপরে উঠিলা ইগুন তো লাগে তুমি আল্লাহর জাত কাফি নেন ও আল্লাহ ইটা যে আমারে লইয়া উঠিলা আল্লাহ ইটার লাগে কিতা তুমি কাফি নেয়নি খোদার কসম তাফসীরের ইবারত ছেলে ও দোয়া করার শেষ করতে পারছে না টিল্লায় মারছে ফাল উল্টাইয়া টিল্লায় হেনতান্ডে হারাইছে তোলে আর হে টিল্লার ভিড়ছেলে দিয়ে আটিয়ে ইয়া বাসারে কয় কিতা করে ডাবাল্লা আসেননি নমস্কার সুবহানাল্লাহ ই বাসার চোখ জায়গাত রইবনি হে রে হাজার হাজার মানুষ দিয়া ফাটাইলাম তোরে উত্তা টানিয়া তুলতা আর হন্তাকে উপত গোড়াইলে ছাড়তা
আর তুই নে বলে আমার বালা আসনি নমস্কার আর বাত খাইয়া আসনি ওটা তুই জিকারে এই যে কথা কইলাম নমস্কার বা বাত খাইয়া আসনি এটা তফসিরও নাই কিন্তু হে আটি আটি আইছে আইয়া বাদশার সামনে কইল কিতা কড্ডায় বাদশায় কই হে রে যারা লগে দিলাম এরা কানো ও তোমার বইল আবার সিয়ারো বইয়া কইল এরে সাধারণভাবে কষ্ট দিলে হবে না তুমি তাই এক কাম করো এরে জাজর উপরে উঠাও কিয়র উপরে দরিয়ার মাঝখানো লইয়া যাও দরিয়ার মাঝখানো গিয়া ঠেঙ্গ দরিয়া কল্লা তলে দিয়া পানিত মারিয়া ছাড়িও কেননা এই বাচ্চায় আমার মন্ত্রিসভা ইসলামর দাওয়াত রে হারাইছে সারা গেছেন দৌড়াইয়া জাজ লইয়া দরিয়ার মাঝখানো তারে দরিয়ার তলে ফেলাইয়া ঘুরিয়া আইতা ছেলে দরিয়ার মাঝখানো যাওয়ার পরে ছেলে কয় আল্লাহ উম্মাক ফিনিহিম আয় আল্লাহ যেগুনতি আমারে দরিয়ার মাঝখানো লইয়া আইলা আল্লাহ ইগুন্তর লাগি তুমি আল্লাহর জাত কাফি নাইনি ও যেগুনতি আল্লাহ লইয়া আইলা ইগুন্তর লাগি তুমি আল্লাহ কাফি নাইনি ছেলের দুয়া শেষ করতে সময় লাগছে তফসিরের মাঝে লেখরা আল্লাহ জাত উল্টাই দিলা যেগুনতে হাবুলিয়ে টানে তলে দি ফেলাইয়া কষ্ট দিতে আসলো হাবুলিরে জাজে লইয়া তলে দিয়ে গেছে গিয়া আর ছেলে পানির উপরে দিয়া টিয়া বাসারে আইয়া কয় কিতা খড্ডায় বলা আসনি আন্দাজ ধরাইন এখন তো বাসায় কইল আল্লাহর দোয়া ইগুরে তো শেষ করা যাইতো না ইগুরে ওলা বাটে শেষ করা লাগবো কারণ ইগুরে শেষ না করলে আমার গোষ্ঠী গেড়াইটা ইসলাম কবুল করা লাগবে ও হে খুদিসল গাঁত আপনারা বাগর মুকামর দ্বারত জি হয়েছে নেন তেল বিয়েছি গইছে নেন জি তেলর ট্যাঙ্কি আছে নেন ও তেলর ট্যাঙ্কিরে কয় কতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ কতিলা আসহাবুল উখদুদ আসহাবে উখদুদ কারে কয় আসহাবে উখদুদ ওয়েরা ওই সময় জালিম বাদশায় আপনারা জেলা ডোজার দি গাত কুদাইন ওলা গা থেকেও কুদাইছে মাত খেয়াল করবা শেষ করিলি আর গাত কুদাইছে গাত কুদাইয়া গাথর মাঝে ফেলাইছে পেট্রোল আর সাইরো বাই তাকি মুমিন মুসলমান ডে কুদাই কাদাইয়া আনিয়া গাথ ফেলাইছে জেলা মায়ানমার গঠন হয়েছে বহুতে দেখছো সব রে গাথ ফেলাইয়া সারা মুমিনকলরে জ্বালাই লিছে আর ও তালেবা বুয়া যে ফিরসা বইছে তারেও আগ্নি তারাইয়া জ্বালানি হয়েছে কেনে বাসায় দেখছে এরারে জ্বালাইয়া নষ্ট করি না যদি তো এরাই আমার ইসলাম ধর্ম এরাই আমার বংশ তাইয়া ইসলামর ধর্মর প্রচার করবা আমার বাসাই ঠিক তো নয় আমার গদ্দি ঠিক তো নয় ও গাত কুদিয়া জ্বালাইছিল আর জ্বালাইতে সময় ওই সময় এক মহিলা গাথর ফারো বাদ দুধর বাচ্চে গুড়ো মহিলায় কইতরা আল্লাহ আমি অগ্নিকুণ্ডর মাঝে পড়িয়া জ্বলি যাইমু আমার কোনো বাধা নাই আল্লাহ আপনার দরবারও খুঁজিয়ার আমার দুধর বাচ্চা গিয়ে তো কোনো ভুল করছে না আল্লাহ আমি জ্বলি যাইমু আমার ধাক্কা মারি তারা দুধ ফেলাই দিবা অগ্নিত ফেলাইয়া জ্বালাই লইবা কিন্তু আমার প্রাণের দুধের শিশু বগলোর মাঝে হুড়োর মাঝে আছে আল্লাহ আমার সেই দুধর বাচ্চায় তো কোনো অপরাধ তারা গেছে করছে না ওই সময় তফসিরের মাঝে লেখরা দুধর বাচ্চায় উঠিয়া মারে কয় ইসবিরি আলাল হাক্কি ইসবিরিয়া উম্মা ও আমার মা আলাল হাক্কি ও মাই ধৈর্য ধরো তুমি সঠিক দিনের উপরে আসো আমরা দেশের দুধর বাচ্চা ইনতে মাতইনি এই বেটির উরোর দুধর বাচ্চায় মারে মুখে দিছে ইয়া কয় মাতে ও তো 1 মিনিট আছে বা আধা মিনিট আছে এটা আগ্নি ফেলাই দিবা মারে বাচ্চারে কুলো লইয়া মায়া কইতরা আমার বাচ্চাকে তো আগ্নির তারা ফেলাইবা আমার এই বাচ্চায় তো কোনো দোষ করছে না আল্লাহ দোষ করলে আমি করছি তারার কাছে ওই সময় বাচ্চায় উঠিয়া কয় ইসবিরি ইয়া উম্মা আলাল হাক্কি ও মাই তুমি ধৈর্য ধরো তুমি সঠিক রাস্তার উপরে আসো কিতা বুঝা গেল ইমানদারের পরীক্ষা আগ্নিত না পানিত সুবহানাল্লাহ ওজেন যেটা বুধবাইতরা তো ওজেন ওইটা পরীক্ষা নেন
মাথো না, এটা আল্লাহর কাছ থেকে আমরা পরীক্ষা। ফাতাশা রহমতুল্লাহ আল্লাহ যদি ভালো হইয়া থাকুন, জমির আলী অলি যেন খাদিম আসলা তাই না যদি মায়ার মানুষের লগে সম্পর্ক রাখিয়া যায়, বালা কাজ করিয়া যায়, নিশ্চয় আল্লাহ গছি লাইছে। আজ আপনারা ব্যাখ্যা একটা ঠেকা করছিয়া একই চালে সবর আয়োজন করছো। কথা লাগি রসুল্লাহ কইতরা আমার ইমানদার উম্মতকলর ইমান রাখা ওলা কঠিন হইব এক জমানাত, জেলা আতর মুঠিত আংরা রাখা কঠিন হইব। মাত বুঝা গেছেন? আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমি ফিরিয়া বাগাত যাইতাম বুঝতে